সরকারি কর্মচারীদের একটা কথা, আপনারা ভয় পান কেন? লড়াই করতে জানতে ভয় পেয়ে পিছিয়ে গেলে কোনো জিনিস কোনো কিছু হয় না। আর সত্য যেখানে আছে তার জয় হয়। বেআইনি ট্রান্সফার 15 বছরের একজন সিনিয়র অফিসার, ডিপার্টমেন্টের ইতিহাসে কেউ কোনোদিন হেডকোয়ার্টারের বাইরে ট্রান্সফার হয়নি। আমাদের কাছে ডকুমেন্ট আছে। তাকে কালচিনি ব্লকে পাঠিয়েছে এবং ডিস্ট্রিক্টে ট্রান্সফার হয়, ব্লকে হয় না হেডকোয়ার্টার থেকে। 15 বছরের সিনিয়র অফিসার, এবং হেডকোয়ার্টার থেকে হবেই না 15 বছরের সিনিয়র অফিসার, কারণ তাদের নিজস্ব পলিসি আজ পর্যন্ত হয়নি। তৃণমূল জোর করে রেকমেন্ড করে ডক্টর ইউ স্বরূপ IAS, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ও করেছে। পলিটিক্যাল পার্টির হয়ে দালালি করছে IAS অফিসার, জয়েন্ট ডিরেক্টর সৈকত দত্ত। এরা তৃণমূলের না, এরা পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করছে। ডিসিপ্লিনারি প্রসিডিং হবে না কেন, CBI হবে না কেন, এই নিয়ে আমরা যাবো আদালতে, ছেড়ে দেবো না। সেই মে মাস থেকে আর এই সেপ্টেম্বর মাস পর্যন্ত সুদীপ চন্দ্র মাইনে আটকে রেখে দিয়েছে। চিন্তা করতে পারছেন তৃণমূল কত বড় ভিন্ডিকটিভ? ছেড়ে দেবো। 2021 সালের পর জেনোসাইড চালিয়েছিল তৃণমূল পশ্চিমবাংলাতে, জেনোসাইড চালিয়েছিল ভোটে জেতার পর। ছেড়ে দেবো। এডুকেশন বলুন, হায়ার এডুকেশন বলুন, ওই প্রত্যেকটা খাত থেকে যেগুলো তৃণমূল আছে আমরা পুরো বাছাই করছি, একটাকেও ছাড়বো না। যদি টেন্টেড ক্যান্ডিডেটদের আটকাতে পারি, এই তৃণমূলগুলোকে কি করতে হয় আইনের ভাষাতেই আমরা সেটা বোঝাবো এবং ছেড়ে আমরা দেবো না। কত ক্ষমতা, রাষ্ট্রশক্তি আর রাষ্ট্রযন্ত্রের কত ক্ষমতা সেটা আমরা দেবো। আমাদের ছেলেপুলে যারা যারা কোনো রাজনীতির সাথে যুক্ত না, সততার সাথে লড়াই করতে পারে, আমাদের ছেলেরা না খেয়ে এক পেটা খেয়েও লড়াই করার ক্ষমতা রাখে। এত ভিন্ডিকটিভ তৃণমূল, 10-50 গুণ ভিন্ডিকটিভ তৃণমূলের এগেনস্টে হতে হবে। পিছিয়ে আসলে চলবে না। প্রচুর লড়াই করেছে এবং এই যে অফিসারগুলো আছে এদের বিরুদ্ধে লড়াই এবারে শুরু হবে, ছেড়ে কাউকে দেওয়া হবে না। ডিএ মামলার পরবর্তীতে যেটা শোনা যাচ্ছে, ট্রান্সফার মামলা, সুদীপ চন্দ যে নিউ সেক্রেটারি বিল্ডিং এ কর্মরত ছিলেন তাকে কোচবিহারে ট্রান্সফার করা হয়েছে। সেই মামলার কি বলবেন? সেই মামলা আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে ট্রান্সফার করা হয়েছিল সুদীপ বাবুকে। ট্রান্সফার করাতে ইনফ্লুয়েন্স খাটিয়েছিলেন সত্যজিৎ স্বর্ণকার। ওই ডিপার্টমেন্টে, MSME ডিপার্টমেন্টে উনি চাকরি করেন। তিনি একজন তৃণমূলের ওই অর্গানাইজেশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট। ওনাদের প্রেসিডেন্ট হচ্ছে হলো রাজ্য স্তরের ডক্টর মানস ভূঁইয়া, যার নামে নাকি আগে চার্জশিট ছিল 302-এর কেসে। তারপর তৃণমূল জয়েন করার পর কি হয়েছে আমরা জানি না, যদিও বা ওই কেস থেকে থাকে তাহলে ও ভবিষ্যতে আমরা খোলাবো যখন তৃণমূল চলে যাবে। তখন ওই সত্যজিৎ স্বর্ণকার লিখে ডাইরেক্টরকে দিয়েছিল, ডিরেক্টর MSME ইউ স্বরূপকে। ইউ স্বরূপ ওর ওপর নোট দিয়ে সুদীপ্ত সাহাকে বলেছিল, যেহেতু এইটা ভাবে বেআইনি ট্রান্সফার, 15 বছরের একজন সিনিয়র অফিসার, ডিপার্টমেন্টের ইতিহাসে কেউ কোনোদিন হেডকোয়ার্টারের বাইরে ট্রান্সফার হয়নি। আমাদের কাছে ডকুমেন্ট আছে। তাকে কালচিনি ব্লকে পাঠিয়েছে এবং ডিস্ট্রিক্টে ট্রান্সফার হয়, ব্লকে হয় না হেডকোয়ার্টার থেকে। 15 বছরের সিনিয়র অফিসার, এবং হেডকোয়ার্টার থেকে হবেই না 15 বছরের সিনিয়র অফিসার, কারণ তাদের নিজস্ব পলিসি আজ পর্যন্ত হয়নি। তৃণমূল জোর করে রেকমেন্ড করে ডক্টর ইউ স্বরূপ IAS, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ও করেছে। সত্যজিৎ স্বর্ণকার, সুদীপ্ত সাহা যখন কাজটা করতে চাইনি, ওই ইউ স্বরূপ আবার অর্ডার করে, ইউ স্বরূপ অর্ডার করে ওই সুদীপ্ত সাহাকে সরিয়ে ওই জায়গায় সৈকত দত্তকে নিয়ে আসে জয়েন্ট ডিরেক্টর করে। ওই জয়েন্ট ডিরেক্টর ওটা ফরওয়ার্ড করে। ডকুমেন্ট সব আছে, পাবলিক ইন্টারেস্টে দেবে না। আমরা ছেড়ে দেবো না, লড়বো। এবং সংগ্রামী যৌথ মঞ্চ আমার যে ক্লায়েন্ট, তাদেরকে আমি ইনস্ট্রাকশন দিই, তাদেরকে আমি অ্যাডভাইস দিয়েছি, ইনস্ট্রাকশন, যে IAS-টার নামে কেন্দ্রে কমপ্লেন করতে। ওর অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট এটা থাকবে না কেন? পলিটিক্যাল পার্টির হয়ে দালালি করছে IAS অফিসার, জয়েন্ট ডিরেক্টর সৈকত দত্ত। এরা তৃণমূলের না, এরা পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করছে।
সত্যজিৎ স্বর্ণকারের কথায়। এবং ডিসিপ্লিনারি প্রসিডিং হবে না কেন, সিবিআই হবে না কেন, এই নিয়ে আমরা যাবো আদালতে, ছেড়ে দেবো নাকি? কত বড় ভিন্ডিকটিভ হলে HRMS পোর্টালে এখান থেকে মাইনেটাকে আলিপুরদুয়ারে ট্রান্সফার করে দিয়েছে। স্যাট যেদিন অর্ডার দিচ্ছে, এটা হলো সিবিআই হওয়া দরকার, স্যাট যেদিন অর্ডার দিচ্ছে সেই দিনই রিলিজ অর্ডার বেরিয়ে যাচ্ছে। অর্ডার স্যাটের আপলোড হয়নি ততক্ষণে রিলিজ অর্ডার বের করে দিচ্ছে ইউ স্বরূপ। তারপরে রিলিজ অর্ডার বার করে সেই মে মাস থেকে আর এই সেপ্টেম্বর মাস পর্যন্ত সুদীপ চন্দ্র মাইনে আটকে রেখে দিয়েছে। চিন্তা করতে পারছেন তৃণমূল কত বড় ভিন্ডিকটিভ? ছেড়ে দেবো। 2021 সালের পর জেনোসাইড চালিয়েছিল তৃণমূল পশ্চিমবাংলাতে, জেনোসাইড চালিয়েছিল ভোটে জেতার পরে। ছেড়ে দেবো। তার পুজোর আগে তার মাইনে নেই, পরিবারের স্ত্রী তার সন্তানরা টাকা পয়সার জন্য তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তার মাইনে আটকে রেখেছে। ছেড়ে দেবো। যাক, যেখানে যাবার আমরাও ক্যাভিয়েট করে রেখেছি সুপ্রিম কোর্টে। কত দূর লড়তে পারে আমরা এই সংগ্রামী যৌথ মঞ্চটা না খুব সহজ জিনিস না, কারণ এই 3-4 অফিসারের নামে ডিসিপ্লিনারি প্রসিডিং এবং সিবিআই এটা করানোর দিকে আমরা লড়াই করব। এবং আমি সেই ইনস্ট্রাকশন, সেই অ্যাডভাইস আমি সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বকে দিয়েছি, আমার কাছে এসেছিলেন সবাই, যাতে করে এই ধরনের জিনিস। এবং সরকারি কর্মচারীদের একটা কথা, আপনারা ভয় পান কেন? সুদীপ চন্দ্র বাবুকে তিনি যা লড়াই করেছেন, তিনি একটা প্রতীক লড়াইয়ের। সুবীর সাহা লড়াইয়ের প্রতীক। ভাস্কর ঘোষ, আপনি জানেন মিসক্যারেজ, ফলস মিসক্যারেজ কেস দিয়েছিল ভাস্কর ঘোষের নামে এই বছর 1.5 আগে। ফলস, 4 মাস বাড়ির বাইরে ছিল, তারপরে আবার তিনি বহাল তবিয়তে কাজ করছেন। তাই লড়াই করতে জানতে, ভয় পেয়ে পিছিয়ে গেলে কোনো জিনিস কোনো কিছু হয় না। আর সত্য যেখানে আছে তার জয় হয়। কর্মচারীদের এটা মাথায় রাখতে হবে যে এক হয়ে লড়াই করতে হবে, নিজেদের মধ্যে ভেদাভেদ করলে চলবে না। ডিএ পাচ্ছে না কেন কর্মচারীরা? কারণ অধিকার ছিনিয়ে নিতে জানে না। রাস্তায় নামতে হবে প্রয়োজনে। ভয় পেয়ে যে আরো সুদীপ চন্দ্র ছাড়াও তো আরো বেশ কিছু লোককে ট্রান্সফার করা হয়েছে, তারা সব ভয়ে গুটিয়ে গেছে। কেন গুটালেন ভয়? অনেকে এসছিলেন আমার কাছে, আমি নাম বলবো না কারা এসছিলেন। সাহস করে এগোতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমাদের বিপ্লবীরা আমাদের দেশে তারা তাদের জীবন দিয়েছিল, তাই জন্য দেশ স্বাধীন হয়েছে। এই তৃণমূলের বিরুদ্ধে এটা করার সময় এসে গেছে। লড়াই করতে হবে, তাতে যা হয় হবে। লড়াই করে জিতেছে তো, কি করতে পেরেছে সুদীপ চন্দ্র? সুবীর শাহ আসছে, কি করতে পারবে ডিরেক্টর? রচনা ভগত, দেখবো আমরা সেটা, বা আরেকটা ডিপার্টমেন্ট। এই তৃণমূলের দালালগুলো পুরো খাপে 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 এইসব পশ্চিমবাংলাতে বসে আছে। এগুলোকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এমএসএমই বলুন, আইসিডিএস বলুন, পুলিশ বলুন, এডুকেশন বলুন, হায়ার এডুকেশন বলুন, ওই প্রত্যেকটা খাপ থেকে যেগুলো তৃণমূল আছে আমরা পুরো বাছাই করছি, একটাকেও ছাড়বো না। যদি টেন্টেড ক্যান্ডিডেটদের আটকাতে পারি, এই তৃণমূলগুলোকে কি করতে হয় আইনের ভাষাতেই আমরা সেটা বোঝাবো এবং ছেড়ে আমরা দেবো না। কত ক্ষমতা, রাষ্ট্রশক্তি আর রাষ্ট্রযন্ত্রের কত ক্ষমতা সেটা আমরা দেবো। এবং আমাদের ছেলেপুলে যারা যারা কোনো রাজনীতির সাথে যুক্ত না, সততার সাথে লড়াই করতে পারে, আমাদের ছেলেরা না খেয়ে এক পেটা খেয়েও লড়াই করার ক্ষমতা রাখে। এবং তার প্রমাণ ভাস্কর ঘোষ, তার প্রমাণ সুবীর সাহা, তার প্রমাণ হলো সুদীপ চন্দ্র। আরো আছে অনিরুদ্ধ দা আছে, মানে এদের কোনো শেষ নেই, আনলিমিটেড আছে। কিন্তু যেটা বলার বিষয়, কর্মচারী বলুন, যারা টেটের পরীক্ষার্থী বলুন, সবাইকে একত্রভাবে সংগঠিতভাবে এই তৃণমূল এর বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং নো কম্প্রোমাইজ উইথ তৃণমূল, নো কম্প্রোমাইজ উইথ তৃণমূল। সবার সাথে কম্প্রোমাইজ হতে পারে। চিন্তা করতে পারছে 4 মাস 5 মাস ধরে একটা লোকের মাইনে নেই। এত ভিন্ডিকটিভ তৃণমূল।
10-50 গুণ ভিন্ডিকটিভ তৃণমূলের এগেনস্টে হতে হবে। পিছিয়ে আসলে চলবে না। প্রচুর লড়াই করেছে এবং এই যে অফিসারগুলো আছে এদের বিরুদ্ধে লড়াই এবারে শুরু হবে, ছেড়ে কাউকে দেওয়া হবে না। সুদীপ চন্দ্র স্যারকে যে একটা ট্রান্সফার করা একটা মামলা হয়েছিল, কি হয়েছে তার পরিণতি এবং আপনাদের আগামীতে কি কি পদক্ষেপ? তো সুদীপ চন্দ্রকে যে ট্রান্সফার করা হয়েছিল সুদূর কালচিনিতে, এবং সেখানে যে সরকারের যে সংগঠন ফেডারেশন, তৃণমূল কর্মচারী ফেডারেশন, যার নেতা আবার একজন হচ্ছে মন্ত্রী, যার প্রধান, যেটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক ব্যাপার। কোনো সংগঠনের, সরকারি কর্মচারী সংগঠনের একজন প্রধান কখনো মন্ত্রী হতে পারেন না। এই ধরনের অসাংবিধানিক কাজ তো এই রাজ্য সরকার চালিয়ে যাচ্ছে। তারা এমএসএমই দপ্তরে, যেখানে ডাইরেক্টরেটে যেখানে সুদীপবাবু কাজ করেন, সেখানকার ডাইরেক্টরকে তারা তাদের প্যাডে চিঠি দিয়ে বলেছে যে সুদীপ চন্দ্রকে কালচিনিতে ট্রান্সফার করতে হবে। এবং ডাইরেক্টর একজন আইএএস অফিসার হিসেবে, তিনি কেন্দ্রীয় সরকারের থেকে নিয়োগ প্রাপ্ত, তিনিও কোনো রকম তার বিচার বিবেচনা না করে তিনি ভয় পেয়ে, ফেডারেশনের কথায় ভয় পেয়ে তিনি কালচিনিতে ট্রান্সফার করেন। সেই নিয়ে মামলা চলে। সেই নিয়ে প্রথমে হাইকোর্টে মামলা হয়, তারপরে হাইকোর্ট থেকে আবার স্যাটে যায়। স্যাটে ওই কর্মচারী ফেডারেশন তারা স্যাটকে প্রভাবিত করে, স্যাটের যিনি বিচারপতি ছিলেন তিনি যাওয়ার শেষ দিনের আগে নির্দেশ দিয়ে যান যে ওই যে অর্ডার করা হয়েছিল তার ট্রান্সফারের, সেটা হচ্ছে বৈধ। তারপরেই আমরা হাইকোর্টে যাই এবং গতকাল মহামান্য হাইকোর্ট, আমরা সেখানে প্রমাণ করতে পারি। আমাদের পক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনিও দাঁড়িয়েছিলেন, হাইকোর্টের প্রধান যারা অ্যাডভোকেট তাদের মধ্যে অন্যতম। তিনি সেখানে প্রমাণ করে দেন যে এই যে তাকে যে বদলি করা হয়েছে এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং এটা ম্যালাফাইড, মানে একটা খারাপ ইন্টেনশন নিয়ে, অর্থাৎ তিনি যেহেতু বিরোধী সংগঠন করেন এই জন্যে তাকে বদলি করা হয়েছে। এটা মহামান্য বিচারকরা এই যুক্তিতে তারা বোঝেন এবং সেই যুক্তির ভিত্তিতে তারা সুদীপ চন্দ্রের ওই ট্রান্সফার অর্ডার বাতিল করে দেন এবং বলেন যে ট্রান্সফার করতেই পারে সরকার। আমরাও সংগ্রামী যৌথ মঞ্চ ট্রান্সফারের বিরোধী নয়, কিন্তু কোনোভাবে সংবিধান লঙ্ঘন করে তাকে একটা শাস্তিমূলকভাবে ট্রান্সফার করা হোক, এইটা সংগ্রামী যৌথ মঞ্চ কখনো মানবে না। এবং এর জন্য আমাদের এই লড়াই চলছে এবং সুদীপ চন্দ্রকে নিয়ে এই লড়াইতে সংগ্রামী যৌথ মঞ্চ বিজয়ী হয়েছে। এবং একজন আইএএস অফিসার, ডাইরেক্টর, তিনি যে এই রকম বেআইনি কাজ করেছেন, সংবিধান বিরোধী কাজ করেছেন, সেটা আমরা কেন্দ্রীয় সরকারকে জানাচ্ছি, প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে তা জানাচ্ছি যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, যে তিনি কি করে এরকম একটা সংগঠনের পক্ষ নিয়ে একজন নির্দোষ কর্মচারীকে এইভাবে বেআইনিভাবে বদলি করেন।